কেন আমাদের সব জায়গাতে সব সময় পজিটিভ চিন্তা করার কথা বলা হয়? কেনই বা বলা হয় প্র্যাকটিস দিয়ে সব কিছু অ্যাচিভ করা যায়? আজকে আমরা জানবো আমাদের নিজেদের মধ্যেই থাকা 3 ধরনের সাইকোলজিক্যাল এফেক্ট বা স্টেট, যেটা আমাদের মধ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছে, কিন্তু সেটা সম্পর্কে আমরা তেমনভাবে কিছুই জানি না। নাম্বার 1, 99% মিসিং টাইল এফেক্ট। আমাদের লাইফে 90% প্রবলেমের কারণ হলো এই মিসিং টাইল সিনড্রোম। একজন লোক তার সুইমিং পুলে একটা দামি টাইলস লাগিয়েছিল, একটা টাইলস মিস হয়ে গেছিল। এরপর সেটা দেখার জন্য কিছু মানুষকে যখন ডাকা হয়েছিল এবং তাদের জিজ্ঞেস করা হয়েছিল, সবাই প্রথমেই ওই মিসিং টাইলটা নিয়ে কথা বলল। অর্থাৎ ওই 99% টাইলস লোককে অতটা আনন্দ দিতে পারেনি যতটা ওই একটা মিসিং টাইল প্রবলেম দিয়েছিল। এটা একটা সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট ছিল। এটা থেকে এটা বোঝা যায় যে আমাদের ব্রেনে যে কোনো জিনিসের নেগেটিভ সাইডটাকে আগে দেখে পজিটিভ সাইডের পরিবর্তে। যেমন আমি কতটা ইনকাম করছি সেটা আনন্দ কম, অন্যরা কতটা ইনকাম করছে তার দুঃখটা বেশি। 80% পেলে আনন্দ থেকে 90% কেন পেলাম না তার দুঃখটাই বেশি। যতক্ষণ না আমাদের কাছে যা আছে, যেটুকু আছে সেটুকু নিয়ে আমরা আনন্দ পেতে শুরু করব, ততক্ষণ আমাদের জীবনে আরও ভালো কিছু হতে পারে না। এরকমই বলছে সাইকোলজি। যখন আমরা কোনো জিনিসের কদর করতে শিখি তখন সেটা আরও বাড়ে। তাই যেটা আমাদের কাছে আছে সেটাকে নিয়ে আমরা যখন থ্যাঙ্কফুল হব, আমরা খুশি হতে পারবো, তখনই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। নাম্বার 2, এক্সপোজার এফেক্ট। যেমন কোনো একটা গান যেটা আমার শুনতে ভালো লাগে না, সেটা যদি আমি রিপিটেডলি শুনতে থাকি তাহলে আমাদের একটা সময় পর সেটা ভালো লাগবে। লার্নিং সাইকোলজির এক্সপোজার এফেক্ট, এটা একটা সাইকোলজিক্যাল ফেনোমেনন, যেখানে বলছে আপনি যদি ঘন ঘন কোনো জিনিসকে রিপিট করেন তাহলে আপনার সেটাকে একটা সময় পর ভালো লাগবে। জাস্ট এই কারণেই বিভিন্ন বড় বড় ব্র্যান্ড তাদের স্লোগান, তাদের লোগোকে কখনোই চেঞ্জ করে না। সেটাকে তারা বারবার ব্যবহার করে যাতে মানুষ সেটা বারবার দেখে। কিন্তু এর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে এটাকে আমরা নিজেদের ইমপ্রুভমেন্টের জন্য ব্যবহার করতে পারি। আমরা যদি এমন কোনো কাজ যেটা আমাদের করতে ভালো লাগে না সেটাকে বারবার করতে থাকি, তাহলে একটা সময় পর গিয়ে সেটা আমাদের ভালো লাগবে এবং যেটা আমাদের ইমপ্রুভ করতে অনেকটা হেল্প করবে। নাম্বার 3, প্লেসিবো এফেক্ট। ধরুন আপনার শরীর খারাপ হলো এবং আপনি একজন ডক্টরের কাছে গেলেন এবং সেই ডক্টর আপনাকে একটা ওষুধ দিল এবং সেই ওষুধটা খেয়ে আপনি নিজেকে বেটার ফিল করছেন। কিন্তু পরে জানা গেল যে সেই ওষুধটা আসলে কিছুই ছিল না, একটা সুগার পিল ছিল। তাহলে আপনি শুধু সেই সুগার পিলটা খেয়ে কিভাবে বেটার ফিল করছেন? এটাকেই সাইকোলজিতে বলছে প্লেসিবো এফেক্ট। আসলে আমাদের ব্রেন সত্যি খুব পাওয়ারফুল। শুধু পজিটিভ থিঙ্কিংয়ের কারণে, এই যে আমি ভাবছি বা আমি এটা বিশ্বাস করছি যে ওষুধটা খেয়ে আমি সুস্থ হচ্ছি, শুধু এই ভাবনাটাই আমাদের ব্রেন থেকে কিছু কেমিক্যাল রিলিজ করে যা আমাদের ভালো থাকার অনুভূতি দেয়। এটা একটা সত্যি সাইকোলজির ম্যাজিক্যাল ট্রিক্স, যা বিভিন্ন স্টাডিজ এবং এক্সপেরিমেন্ট দ্বারা প্রমাণিত। আমার পজিটিভ থিঙ্কিংয়ের সঙ্গে সঙ্গেই কিন্তু আমার ব্রেন থেকে কিছু কেমিক্যাল রিলিজ হবে, যে কেমিক্যালগুলো আমাকে ভালো থাকার একটা অনুভূতি দেবে। আসলে সাইকোলজি বলছে সব থেকে স্ট্রংগেস্ট মেডিসিন হলো আমাদের ব্রেন, আমাদের পজিটিভ থিঙ্কিং। তাই পজিটিভ ভাবুন আর প্র্যাকটিস করুন, তাহলেই আপনার লাইফে পজিটিভ কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ট্রু মিরর বাংলার। আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসছি নতুন কোনো টপিক নিয়ে। টাটা।